হ্যালো এভরিওয়ান, হারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতিতে যে সমাকল আছে সেই চ্যাপ্টারটা মানপি 3 পর্যন্ত অলরেডি কমপ্লিট হয়েছিল। আজকে আমরা মান 4-এরগুলো করার চেষ্টা করব। তো আগের ভিডিও যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন লিঙ্ক রয়েছে, সেখান থেকে ইজিলি প্লে লিস্টটা দেখতে পারবে। তাহলে প্রথমে 1 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। ইন্টিগ্রেশন ওভার এক্স কিউব ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে আমরা যখনই দেখবো 1 মাইনাস এক্স বা 1 মাইনাস এক্স স্কোয়ার এরকম টাইপের থাকবে বা এ মাইনাস এক্স স্কোয়ার, তখন আমরা এক্স সমান কী ধরবো, সাইন থিটা ধরে নেব। তাহলে এক্স সমান যদি সাইন থিটা ধরি তাহলে ডি এক্স সমান কত হয়ে যাবে, কস থিটা হয়ে যাবে, কস থিটা ডি থিটা। তাহলে এখানে বসাবো এক্স সমান যদি সাইন থিটা হয় তাহলে এক্স কিউব সমান কী হয়ে যাবে, সাইন কিউব থিটা ডি থিটা বাই সাইন কিউব থিটা, আর কস থিটা ডি এক্স সমান কী হয়ে যাবে, কস থিটা ডি থিটা, আর রুট ওভার এটা হয়ে যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আর আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে এই ভ্যালুটা রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা এটা কত হয়ে যাবে, সাইন কিউব থিটা বাই এটা হয়ে যাবে কস থিটা ইন্টু কস থিটা ডি থিটা। তাহলে কস কস কাটলো। এবার আমরা এটা সূত্র ফেলার জন্য 1/4 ইন্টু 4 সাইন কিউব থিটা ডি থিটা নেব। এবার আমরা সাইন 3 থিটার ফর্মুলা জানি, আমরা কি জানি, সাইন 3 থিটা 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা, এটা জানি। এবার সাইন 3 থিটা থেকে এখানে 4 সাইন কিউব থিটা এই ভ্যালুটা বের করবো। তাহলে এটা হয়ে যাবে সাইন 3 থিটা, না এটা হয়ে যাবে 4 সাইন কিউব থিটা ইকুয়াল টু 3 সাইন থিটা মাইনাস সাইন 3 থিটা। এই ভ্যালুটা আমরা বসাবো। এই ফর্মুলাটা একবার চেক করে নেবে ঠিক আছে কিনা। তাহলে সাইন 3 থিটাকে আমরা ওদিকে নিয়ে গেলাম আর এটাকে এদিকে নিয়ে এলাম, তাহলে এটা ভ্যালু পেলাম। এই ভ্যালুটা আমরা বসাবো। তাহলে এখানে হয়ে যাবে এটা কত হয়ে যাবে, 3 সাইন থিটা মাইনাস সাইন 3 থিটা ইন্টু ডি থিটা। তাহলে ইন্টিগ্রেশন সাইন 3 সাইন থিটা, তাহলে 3/4 বাইরে বেরিয়ে এলো। ইন্টিগ্রেশন আমার সাইন থিটার ইন্টিগ্রেশন কত হয়ে যায়, সাইন থিটার ইন্টিগ্রেশন হয়ে যায় কস থিটা মাইনাস কস থিটা। তাহলে মাইনাস একটা থাকবে, সাইন থিটার ইন্টিগ্রেশন কত হয়ে যায়, মাইনাস কস থিটা। তাহলে এখানে মাইনাস 3/4 কস থিটা এটা পেলাম, আর এখানে মাইনাস 1/4 কস 3 থিটার সাইন 3 থিটার ইন্টিগ্রেশন মাইনাস কস 3 থিটা। তাহলে এটা প্লাস হয়ে যাবে বাই 3 হয়ে যাবে প্লাস সি। তাহলে এখান থেকে আমরা এখানে কত পাবো, মাইনাস 3/4 কস থিটা প্লাস 1/4 কস 3 থিটা বাই 3 4 12 প্লাস সি। এবার এখানে সাইন থিটা সমান এক্স ধরেছি, তাহলে কস থিটা সমান কী হয়ে যাবে, কস থিটা সমান হয়ে যাবে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে। আর কস 3 থিটা এটা ফর্মুলা কী হয়, 4 কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা মাইনাস 3 কস থিটা। তাহলে কস এখানে কসের ভ্যালুটা হয়ে যাবে কস থিটা সমান এটা, তাহলে এখানে এটা হয়ে যাবে 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 মাইনাস 3 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে এই ভ্যালুটা বসিয়ে দেবে কস 3 থিটার জায়গায় এটা আর কস থিটার জায়গায় এটা দিয়ে ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই তোমাদের অ্যান্সার। তাহলে একটা ইজি হয়ে গেল। এবার আমরা পরের 2-এরটা করার চেষ্টা করবো। চলো 2 নাম্বারটা বলছি ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার কিউব, এটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো যখনই মাইনাস টাইপে থাকবে তখন আমরা এটা ধরে নেব। এখানে এক্স সমান কী ধরবো, এ সাইন থিটা ধরবো। আগেরটা আমরা সাইন থিটা ধরেছিলাম, কিন্তু এখানে এ আছে তাই জন্য এ সাইন থিটা ধরবো। যখনই মাইনাস টাইপের থাকবে তখনই আমরা সাইন থিটা ধরবো। তাহলে এখান থেকে এটা ধরি বললাম। তাহলে ডিএক্স সমান কত হয়ে যাবে, ডিএক্স সমান এ কস থিটা ডি থিটা। তাহলে এটা বসাবো। ইন্টিগ্রেশন আবার ডিএক্স সমান কত, এ কস থিটা ডি থিটা বাই এটা হয়ে যাবে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এই এক্স স্কোয়ারের জায়গায় আমরা এই ভ্যালুটা বসালাম জাস্ট। তাহলে এখান থেকে কত হয়ে যাবে, এ কস থিটা ডি থিটা বাই রুট ওভার এখান থেকে কি কমন আসবে, এ স্কোয়ার কমন আসবে। তাহলে পরে থাকলো কত, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হোল কিউব ছিল, এখানে হোল কিউবটা থাকবে। তাহলে এখান থেকে এটা হয়ে যাবে এ কস থিটা ডি থিটা বাই এ স্কোয়ার বাই রুটের বাইরে পেলে এ, আর এখানে একটা কিউব তো থাকে, আর এখানে রুট 1 মাইনাস সাইন, তাহলে এটা হয়ে যাবে কস থিটা রুট 1 মাইনাস সাইন কস থিটা তার কিউব হয়ে যাবে ইন্টু ডি থিটা তো আছে। তাহলে এটা কি করলাম দেখো, রুট এ স্কোয়ার হলে এ বাইরে, আর 1 মাইনাস রুট 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। একটু এর আগের অঙ্কতে করলাম না, 1 মাইনাস যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, তাহলে রুট 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান হয়ে যাবে কস থিটা। তাহলে এটা পেলাম। এবার আমরা এখান থেকে পেয়ে যাবো এ বাই এ কিউব ইন্টু কস থিটা বাই কস কিউব থিটা
ডি থিটা, এটা কিউব ভাঙলে এটাই আসবে। তাহলে এখান থেকে কি পাবো, এ একটা স্কোয়ার থাকবে, মানে 1/a² বাইরে বেরিয়ে যাবে কনস্ট্যান্ট টার্ম, আর নিচে পড়ে থাকবে কত 1/cos স্কোয়ার থিটা পড়ে থাকবে নিচে, cos স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে cos স্কোয়ার থিটাকে আমরা কি লিখতে পারবো, উপরে গেলে এটা হয়ে যাবে sec স্কোয়ার থিটা ডি থিটা। আর sec থিটার ফর্মুলা কি, sec থিটা হয়ে যায় sec স্কোয়ার থিটা tan থিটা প্লাস সি। তাহলে এটা আমাদের অ্যান্সার tan থিটা। তাহলে x সমান এটা ধরেছিলাম, তাহলে sin থিটা সমান কত হয়ে যাবে x/a। এখান থেকে আমরা cos থিটা সমান কি পাবো, cos থিটা সমান পেয়ে যাবো √1 - sin স্কোয়ার থিটা, দ্যাট মিনস x²/a²। তাহলে এখান থেকে a লসাগু করলে রুটের বাইরে বেরিয়ে আসলে a² বাইরে বেরিয়ে আসলে a আসবে, আর এটা হয়ে যাবে a² - x²√। তাহলে cos থিটা এটা পেলাম। তাহলে এখান থেকে tan থিটা কি হয়ে যাবে, tan থিটা সমান হয়ে যায় sin থিটা বাই cos থিটা। তাহলে sin থিটা কত পেয়েছি, sin থিটা পেয়েছি x/a, আর cos থিটা এটা উল্টে যাবে, তাহলে a বাই এটা হয়ে যাবে √a² - x²। তাহলে a কাটলো, তাহলে এখান থেকে পেলাম tan থিটা সমান a² - x², এটা পাচ্ছি আমরা tan থিটা সমান। তাহলে এখানে বসাবো 1/a² ইন্টু tan থিটা সমান কি পেয়েছি, x/√a² - x² প্লাস সি। তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে 2-এরটা হয়ে গেল ইজিলি। এবার আমরা অনুরূপভাবে 3-এরটা করার চেষ্টা করবো। চলো এবার আমরা 3 নাম্বারটা দেখি। 3 নাম্বারটা কি বলছে, ইন্টিগ্রেশন আবার x² + 1/x² - 1 তার হোল স্কোয়ার dx। তাহলে এটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে ক্যালকুলেশন এটা কী করে করবো, ওপর থেকে আমরা x² কমন নিব, তাহলে পরে থাকবে কত 1 + 1/x²। তাহলে x² দিয়ে এটা গুণ করলে উপরেরটা আসবে, আর নিচের থেকে আমরা x কমন নিব, তাহলে x কমন নিলে পরে থাকবে x - 1/x, এটার হোল স্কোয়ার। কেন, কারণ কি এখান থেকে এইটুকু থেকে x কমন নিয়েছি, আর হোল স্কোয়ার তো থাকবে, তাহলে এটা dx। তাহলে অনুরূপভাবে এটা হয়ে যাবে x² 1 + 1/x²। এখান থেকে x কমন নিয়েছি, তাহলে এক্সটা ব্র্যাকেটের বাইরে নিলে সেটা x² হয়ে যাবে, আর এটা হয়ে যাবে 1/x - x তার হোল স্কোয়ার ইন্টু dx। তাহলে x² কাটলো। এবার আমরা কি করবো, x - 1/x এটা সমান আমরা t ধরে নেবো বা z ধরে নেবো, যেটা খুশি ধরতে পারো, t বা z। তাহলে এখান থেকে এটার ভ্যালু কত পাবো 1, আর -1/x এর ইন্টিগ্রেশন প্লাস 1/x² হয়ে যায়, সরি ডেরিভেটিভ চ্যাপ্টারে তো আগের বার করেছো। তাহলে 1 + 1/x dx এটা সমান কি লিখতে পারবো dt, আর x - 1/x এটা সমান t ধরেছি, তাহলে এটা হয়ে যাবে t²। তাহলে এটার ইন্টিগ্রেশন কত হয়ে যাবে, এটা ইন্টিগ্রেশন t⁻⁻t dt, তাহলে এটা হয়ে যাবে t⁻² - 2 + 1 বাই -2 + 1 প্লাস c। তাহলে এখান থেকে পেয়ে যাবো এটা -t⁻⁻1 প্লাস c, দ্যাট মিনস এখান থেকে এটা গেলে -1/t প্লাস c, মানে t⁻⁻t এর ইন্টিগ্রেশন এটা এলো। এটা কোন ফর্মুলা পেলাম, এটা x⁻m dx, এটার ফর্মুলা পেলেছি, এটা ফার্স্ট চ্যাপ্টারে পড়েছি x+1/m+1 প্লাস c, যেখানে mটা নট ইকুয়াল টু -1, কিন্তু এখানে m -2 আছে, তাই জন্য এটা ফর্মুলা ইউজ করতে পারবো। তাহলে -1/t, t এর ভ্যালুটা এটা বসিয়ে দেবো x - 1/x প্লাস c। তাহলে এখান থেকে আমাদের এক্সটা উপরে লসাগু করলে উপরে চলে যাবে, এটা হয়ে যাবে x² - 1 প্লাস c। তাহলে ইহাই নির্ণয় সমাকলন, বা এটাই আমাদের অ্যান্সার ব্র্যাকেটে লিখলেই হবে। তাহলে 3 নম্বরটা হয়ে গেলো। এবার ইজিলি আমরা 4 নম্বরটা করার চেষ্টা করবো। চলো 4-এর দুটো অঙ্ক রয়েছে, তাহলে প্রথমটা দেখি। প্রথমটা বলছে ইন্টিগ্রেশন আবার √a + x/a - x ইন্টু dx। তাহলে এটাকে আমরা কি ধরবো, আমরা এখানে ফর্মুলায় ফেলার জন্য x সমান ধরে নেব a cos 2 থিটা, ধরি x সমান a cos 2 থিটা। তাহলে dx সমান কি হয়ে যাবে, a cos থিটা, cos থিটার ডেরিভেটিভ মাইনাস হয়ে যাবে sin 2 থিটা, আর 2 থিটার জন্য একটা 2 পাবো, তাহলে এখান থেকে পেয়ে যাবো -2a sin 2 থিটা, এটা পাবো dx সমান। তাহলে এখান থেকে আমরা বসাই, তাহলে √a প্লাস x এর ভ্যালু কত ধরেছি a cos 2 থিটা, অনুরূপভাবে এটা হয়ে যাবে a - a cos 2 থিটা, আর d থিটার ভ্যালু হয়ে যাবে -2a sin 2 থিটা ইন্টু d থিটা, এটা আমরা পেলাম। এবার আমরা কি করব, -2aটাকে বাইরে বেরিয়ে নেব, যেহেতু এটা কনস্ট্যান্ট টার্ম, আর এখান থেকে এটা a কমন আসবে, a কমন থাকলে পরে থাকবে 1 + cos 2 থিটা, আর নিচে উপরে a কমন নিলে 1 - cos 2 থিটা পরে থাকবে, আর এখানে পরে থাকলো sin 2 থিটা ইন্টু d থিটা। তাহলে এখানে -2a ইন্টিগ্রেশন আবার a কাটলো, এটা হয়ে যাবে √1 + cos 2 থিটা, কার ফর্মুলা 2 cos স্কোয়ার থিটার ফর্মুলা 2 cos স্কোয়ার থিটা, আর মাইনাস থাকলে সেটা সাইন হয়ে যায় 2 sin স্কোয়ার থিটা। বারবার আমি বলেছি ইন্টিগ্রেশন করার জন্য তোমার ক্লাস 11 ত্রিকোণমিতি পুরো চ্যাপ্টারগুলো জানতে হবে, নাহলে কিন্তু ইন্টিগ্রেশন করতে পারবে না। তাই ত্রিকোণমিতির ফর্মুলা সমস্ত কিছু জানতে হবে তোমাকে। আর sin 2 থিটাকে আমরা কি লিখতে পারবো, 2 sin থিটা cos থিটা ইন্টু d থিটা। তাহলে এখান থেকে এটা -2a ইন্টিগ্রেশন আবার এই 2 কাটলো, cos রুটের ভিতরে আছে এটা এগুলো, তাহলে এটা হয়ে যাবে cos থিটা, আর নিচে এটা হয়ে যাবে sin থিটা, আর এখানে পড়ে থাকলো কত 2 sin থিটা cos থিটা d থিটা। তাহলে এই cos না
সাইনটা কাটবে, তাহলে এটা কস থিটা, তাহলে এই সাইন কাটলো, তাহলে এখান থেকে আমাদের জায়গা নেই, তাই এখানে আসবো -2a ইন্টিগ্রেশন আবার এখানে 2টা বাইরে নিয়ে নিই, কারণ একটা ফর্মুলা ফেলবো 2 cos স্কোয়ার থিটা ডি থিটা হয়ে যাবে। তাহলে এখান থেকে এই cos স্কোয়ার থিটা আর একটা 2 আছে, তাহলে 2 cos স্কোয়ার থিটা একটা ফর্মুলা আমরা জানি, সেটা কি হয়ে যায় 1 + cos 2 থিটা ইন্টু ডি থিটা। এখানে দেখো 1 + cos 2 থিটা থেকে 2 cos স্কোয়ার থিটা উল্টো লিখেছি, এখানে উল্টো দিয়েছে, এখান থেকে এটা, আর আগে আমরা ওপরা থেকে এটা লিখেছিলাম, তাহলে এইভাবেও ফর্মুলা ইউজ করা জানতে হবে। তাহলে 1 ডি থিটার জন্য একটা কী পাবো থিটা, আর cos 2 থিটার ইন্টিগ্রেশন কী হয়ে যাবে প্লাস sin 2 থিটা বাই 2 প্লাস সি। এবার আমরা এই মানগুলো বসাবো, তাহলে আমরা এখান থেকে cos 2 থিটা এটা সমান কত পাবো x/a, তাহলে sin 2 থিটা কত পাবো sin 2 থিটা পাবো √1 - cos স্কোয়ার থিটা, দ্যাট মিন x²/a², তাহলে এটা লসাগু করে রুটের ভিতরে a² রুটের বাইরে বেরিয়ে এ হবে, আর এটা হয়ে যাবে √a² - x²। আর এখান থেকে থিটা সমান কত পাবো, এখান থেকে 2 থিটা সমান পেয়ে যাবো cos ইনভার্স x/a, তাহলে থিটা সমান পেয়ে যাবো 1/2 cos ইনভার্স x/a, এটা ইনভার্স ত্রিকোণমিতি ফাংশানে ওটা তোমরা শিখেছো। তাহলে থিটা সমান কি পেয়েছি 1/2 cos ইনভার্স x/a প্লাস sin 2 থিটার ভ্যালু এটা বসিয়ে দেবো √a² - x²/2a প্লাস সি। তাহলে এটা আমাদের উত্তর হয়ে গেল 4-এর 1। অনুরূপভাবে আমরা 4-এর 2-এরটা করার চেষ্টা করবো। চলো 4-এর 2-এরটা কী বলছে, 4-এর 2-এরটা একটু আলাদা আছে, এক্সটা দিয়েছে এখানে, তাই জন্য আমরা এখানে ধরবো অন্য কিছু, সেটা কী ধরবো তোমাকে বলে দিচ্ছি a² + x²। এখানে কিন্তু ধরবো x সমান a² cos 2 থিটা ধরবো, আগে আমরা a cos থিটা ছিলাম, এখানে স্কোয়ার আছে, তাই জন্য x সমান a² cos 2 থিটা এটা ধরবো, তাহলে সরি x² সমান a² cos 2 থিটা ধরবো, x² সমান a² cos 2 থিটা ধরবো, কারণ a²টা কাটতে হবে আমাকে, তাহলে x² এটা উভয় পক্ষে ডেরিভেটিভ করলে কত হবে 2x dx, এটা হয়ে যাবে a² কনস্ট্যান্ট cos 2 থিটা ডেরিভেটিভ মাইনাস sin 2 থিটা আর 2 এর জন্য 2, তাহলে এখান থেকে আমরা এই 2 কাটলো, তাহলে এখান থেকে x dx কত পাবো -a², এখানে একটা d থিটা হবে sin 2 থিটা ইন্টু ডি থিটা, এটা পাচ্ছি x dx। তাহলে x এখানে একটা dx ছিল কোশ্চেনে, আমরা লিখতে ভুলে গেছিলাম, তাহলে x dx এটা সমান এটা লিখতে পারবো, আর রুটের ভিতরে যেটা আছে সেটা লিখি a² x² সমান আমরা ধরেছি -a² cos 2 থিটা, তাহলে এটা হয়ে যাবে a² প্লাস a² cos 2 থিটা। আমরা a²টাকে কাটার জন্য আমরা a² x² সমান এটা ধরেছি, আর x dx সমান এটা পেয়েছি -a² sin 2 থিটা ডি থিটা, এটা সাইন স্কোয়ার না, সাইন এটা 2 থিটা, কিন্তু সাইন স্কোয়ার ভেবে নিবে না, তাহলে 2 থিটা ডি থিটা, তাহলে -a²টা বাইরে বেরিয়ে আসবে, আর এখান থেকে a² কমন আসবে, তাহলে এখানে পড়ে থাকো তো 1 - cos 2 থিটা, বা এখান থেকে a² কমন আসবে, তাহলে এটা হয়ে যাবে 1 + cos 2 থিটা, আর এখানে sin 2 থিটাকে আমরা লিখতে পারবো 2 sin থিটা cos থিটা। আগের মতো হয়ে গেল ব্যাপারটা, আগের অঙ্কর মতোই সেমভাবে সাজিয়ে নিলাম, তাহলে এখান থেকে এটা হয়ে যাবে a², আর a² কাটলো, তাহলে √1 - cos থিটা মানে 2 cos স্কোয়ার থিটা, তাহলে এটা হয়ে যাবে রুটের ভেতর 2 cos স্কোয়ার, সরি হ্যাঁ মাইনাস থাকলে কী হয়ে যাবে সাইন হয়ে যায়, মাইনাস থাকলে সাইন হবে, তাহলে 2 sin স্কোয়ার থিটা, আর নিচে প্লাস আছে, তাহলে প্লাস থাকলে cos হয়ে যাবে, তাহলে cos স্কোয়ার থিটা এখানে হয়ে যাবে 2 sin থিটা cos থিটা ইন্টু ডি থিটা, এটা sin 2 থিটার ফর্মুলা ফেলেছি আমরা, তাহলে -a², এটা √2 কাটলো, রুটের ভেতর থেকে স্কোয়ার বাইরে বেরিয়ে আসলে sin থিটা বাই cos থিটা হবে, আর এখানে 2 sin থিটা cos থিটা ডি থিটা, আগের বারে সাইন কেটেছিল, এখানে কি কাটবে cos কাটবে, তাহলে cos কাটলে এটা পেয়ে যাচ্ছি 2 sin স্কোয়ার থিটা, তাহলে এখানে আমাদের জায়গা নেই, তাই আমরা এখানে আসি, তাহলে এটা হচ্ছে -a² 2 sin স্কোয়ার থিটা ডি থিটা। এবার 2 sin স্কোয়ার থিটা কার ফর্মুলা 1 - cos 2 থিটা, তাহলে অনুরূপভাবে এখানে শুধু আগে প্লাস ছিল, এখানে মাইনাস হয়ে যাবে, আর কিছুই চেঞ্জ নাই, তাহলে -a² ইন্টু এটা ইন্টিগ্রেশন করলে থিটা -cos 2 থিটার ইন্টিগ্রেশন করলে কত হয়ে যাবে sin 2 থিটা বাই 2 প্লাস সি। এবার আমরা এখানে থিটার ভ্যালুটা বসাবো, তাহলে এখান থেকে cos 2 থিটা কী পাবো, cos 2 থিটা পাবো x²/a², তাহলে এখান থেকে থিটা সমান কী পাবো 1/2 cos ইনভার্স x²/a², তাহলে এখানে বসাবো 1/2 cos ইনভার্স x² মাইনাস sin 2 থিটার ভ্যালু কত হয়ে যাবে sin 2 থিটা সমান হয়ে যাবে √1 - cos স্কোয়ার 2 থিটা, মানে এটা হয়ে যাবে x⁴/a⁴, তাহলে a⁴ বাইরে বেরিয়ে আসে, এটার স্কোয়ার করবো না, তাহলে x⁴/a⁴ বাইরে বেরিয়ে আসলে a স্কোয়ার হবে, আর এটা হয়ে যাবে a⁴ - x⁴ তার রুট, তাহলে এখান থেকে আমরা জায়গা নিতে এখানে বসাচ্ছি রুট, আবার কত হয়ে যাবে a⁴ - x⁴/a², আর একটা 2 আছে, তাহলে 2a² প্লাস সি, তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে গেলো 4-এর 2। এবার আমরা 5-এরটা করার চেষ্টা করবো। চলো তাহলে 5-এরটা কী বলছে,
5 বলছে ইন্টিগ্রেশন ওভার রুট ওভার এক্স বাই এ মাইনাস এক্স এটা বের করতে হবে। তাহলে আমরা ধরে নেব এক্স ধরি, এক্স সমান এ সাইন স্কোয়ার থিটা, যখনই মাইনাস থাকবে তখন আমরা সাইন স্কোয়ার ধরবো, আর এটা কাটার জন্য আমরা এ ধরেছি এখানে। তাহলে এটা হয়ে যাবে রুটের ভিতর এক্স সমান আমরা ধরেছি এ সাইন স্কোয়ার থিটা, আর এটা ডেরিভেটিভ করবো ডিএক্সটা লিখতে বলে, ইন্টিগ্রেশন মানে ডিএক্স থাকবে, কার রেসপেক্টে এটা বোঝার জন্য এক্স ডিএক্স হয়। তাহলে ডিএক্স সমান এটা হয়ে যাবে এ টু সাইন থিটা ডেরিভেটিভ হয়ে যাবে কস থিটা ডি থিটা। তাহলে এটা হয়ে যাবে এ মাইনাস এক্স মানে এ মাইনাস এ সাইন স্কোয়ার থিটা, আর এখান থেকে পেয়ে যাবো 2a সাইন থিটা কস থিটা ডি থিটা। তাহলে এটা পেলাম। তাহলে ইন্টিগ্রেশন আমরা রুট ওভার এ সাইন স্কোয়ার থিটা বাই এটা কত হবে, এ কমন নিল 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইন্টু 2a সাইন থিটা কস থিটা ডি থিটা। তাহলে এ কাটলো, তাহলে এখান থেকে ইন্টিগ্রেশন হবে রুটের ভিতর সাইন স্কোয়ার থিটা থাকলে রুটের থেকে বাইরে বেরিয়ে আসলে এটা সাইন থিটা হয়ে যাবে, আর 1 মাইনাস কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কস স্কোয়ার থিটা হয়ে যাবে, আর রুটের ভিতর থাকলে সেটা কস থিটা হয়ে যাবে। আমি কিন্তু একটা লাইন স্টেপ জাম্প করেছি, আশা করি আগের অঙ্ক অনুযায়ী তোমরা বুঝে নিতে পারবে। তাহলে কস থিটা কাটলো, তাহলে এ কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে এলো, আর এখান থেকে পড়ে থাকলো কত 2 সাইন স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে এখান থেকে এ ইন্টু ইন্টিগ্রেশন আবার 2 সাইন স্কোয়ার থিটা, তাহলে 1 মাইনাস কস 2 থিটা ইন্টু ডি থিটা হবে। তাহলে এখানে জায়গা নিতে আমরা এখানে এলাম, এ বাইরে বেরিয়ে থাকলো, 1-এর জন্য থিটা আর সাইন কস 2 থিটার জন্য এটা হবে সাইন 2 থিটা বাই 2 প্লাস সি। এর এই মানটা বসিয়ে দেবো এখানে। এখান থেকে কি পাবো, এখান থেকে পাবো সাইন স্কোয়ার থিটা সমান এক্স বাই এ। তাহলে এখান থেকে সাইন থিটা সমান কী পাবো, রুট এক্স বাই এ। তাহলে থিটা সমান পেয়ে যাবো সাইন ইনভার্স রুট এক্স বাই এ। তাহলে এখানে বসাবো এ ইন্টু থিটা সমান কী পেয়েছি, সাইন ইনভার্স রুট এক্স বাই এ মাইনাস এটা সাইন 2 থিটা, তাহলে সাইন থিটা সমান রুট এক্স বাই এ। তাহলে কস সাইন 2 থিটা মানে সাইন 2 থিটা মানে 2 সাইন থিটা কস থিটা, তাহলে কস থিটা বের করতে হবে। তাহলে কস থিটা সমান কী হয়ে যাবে, রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে এক্স বাই এ। তাহলে এটা হয়ে যাবে, এটা রুটের ভেতরেই থাকবে যেহেতু এ আছে, তাহলে এটা হয়ে যাবে এ মাইনাস এক্স এরকম পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা সাইন 2 থিটার ভ্যালুটা কত পাবো, সাইন 2 থিটা সমান 2 সাইন থিটা কস থিটা। তাহলে 2 ইন্টু সাইন থিটার ভ্যালুটা হয়ে যাবে রুট এক্স বাই এ ইন্টু কস থিটার ভ্যালুটা হয়ে যাবে রুট ওভার এ মাইনাস এক্স বাই এ। তাহলে এখান থেকে আমরা এই ভ্যালুটা বসাবো, তাহলে এখানে জায়গা নেই, তাহলে এটা হলো 2 রুটের ভিতর এক্স ইন্টু এ মাইনাস এক্স বাই এ স্কোয়ার, আর মানে একটা এ স্কোয়ার মানে একটা এ বেরিয়ে যাবে, তাহলে রুটের ভিতরে এটা লিখতে পারবো আর একটা এ হয়ে যাবে, আর এখানে 2 ছিল বাই 2 প্লাস সি। তাহলে এটা আমাদের অ্যান্সার। এবার আমরা 5-এরটা হয়ে গেল, এবার আমরা 6-এরটা করবো। এবার 6-এরটা দেখো, 6-এরটা কী বলছে, ইন্টিগ্রেশন ওভার এক্স স্কোয়ার ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6 এটা আমাকে বার করতে হবে। তাহলে আমরা এটাকে সাজিয়ে লিখবো কী করে, এক্স স্কোয়ার ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স কিউব তার স্কোয়ার এক্স টু দি পাওয়ার 6কে এটা লিখতে পারবো। তাহলে আমরা এক্স কিউব সমান টি ধরে নেবো, তাহলে এক্স কিউব সমান টি হলে 3 এক্স স্কোয়ার ডিএক্স এটা সমান কত হয়ে যাবে ডিটি, তার মানে এক্স স্কোয়ার ডিএক্স সমান হয়ে যাবে ডিটি বাই 3। তাহলে এখানে এটা বসাবো, এক্স স্কোয়ার ডিএক্স সমান কত পেয়েছি ডিটি বাই 3, আর রুট ওভার এটা হয়ে যাবে 1 মাইনাস এক্স কিউব মানে টি স্কোয়ার, তাহলে 1 মাইনাস টি স্কোয়ার এটা হয়ে যাবে। তাহলে এখান থেকে এটা কত পাবো, তাহলে ডিটি বাই 3, তাহলে এটা বাইরে বেরোলো 1/3 ইন্টিগ্রেশন ওভার ডিটি বাই 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস টি স্কোয়ার, তাহলে এটাকে লিখতে পারবো 1 মাইনাস টি স্কোয়ার টু দি পাওয়ার 1/2। তাহলে এটা হলো। এবার এই ইন্টিগ্রেশনটা তো তোমরা নিজেরা পারবে, এটা ওপরে গিয়ে মাইনাস আপ করে নেবে, মানে এতগুলো ইন্টিগ্রেশন করেছি, না পারলে কমেন্ট বক্সে জানাবে, আমি কোনো একটা ভিডিওতে করে দেবো। তাহলে 6টা হলো, এবার 7-এরটা ইম্পর্টেন্ট আছে, 7-এরটা করে চলো। 7-এরটা দেখো ইম্পর্টেন্ট নয়, এটা একটু আলাদা টাইপের, এটা মনে না রাখলে এটা কিন্তু পারবে না। এই টাইপের অঙ্ক মনে রাখতে হবে, গিয়ে এইভাবেই করতে হবে, এইভাবে না করলে কিন্তু অনেকটা মুশকিল হয়ে যাবে অঙ্কটা কর। 5x dx, তাহলে এটা আছে, তাহলে আমরা প্রথমে একটু সাজিয়ে নিই। তাহলে এটা কি লিখবো, tan 5x সমান আমরা লিখতে পারবো tan 2x প্লাস 3x। তাহলে এখান থেকে এটা এইভাবেই করতে হবে, tan a প্লাস b এর ফর্মুলা কি, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। এবার এটা tan 5x মানে এটা পেলাম। এবার আমরা কোনাকুনি গুণ করবো, তাহলে কোনাকুনি গুণ করলে কত পাবো, এটা tan 5x এখানে পেয়ে যাবো মাইনাস tan 5x ইন্টু tan 2x প্লাস tan 3x, এটা পাচ্ছি ইকুয়াল টু tan 2x প্লাস tan 3x। তাহলে এই ভ্যালুটা আমাকে বের করতে হবে। তাহলে এই ভ্যালুটার জন্য এখানে কি পাবো, tan 5x মাইনাস এটা আসবে tan 2x মাইনাস tan 3x, এটা সমান পেয়ে যাবো tan 5x tan 2x প্লাস tan
3x প্লাস না, এখানে ইন্টুই হবে, কারণ tan 5x tan 2x ইন্টু tan 3x, তাহলে এটা ইন্টু হবে, ইন্টু, তাহলে এটা ঠিক আছে। এবার আমরা এই ভ্যালুটা tan 5x tan 2x tan 3x এটা সমান এটা লিখতে পারবো। তাহলে এই ফর্মুলা অনুযায়ী এটা 1 নম্বর নাম দেবে, 1 থেকে পাই, এখানে ব্র্যাকেটে লিখে নেবে, এটা সমান লিখতে পারবো tan 5x মাইনাস tan 2x মাইনাস tan 3x। এটা আমরা কোথা থেকে পেলাম? 1 নং থেকে পাই, তাহলে 1 থেকে পাই, এটা ব্র্যাকেটে লিখে নেবে। এবার tan 5x কে কি লিখতে পারবো? ইন্টিগ্রেশন নাম্বার sin 5x বাই cos 5x, অনুরূপভাবে মাইনাস ইন্টু dx আলাদা আলাদা করে নিলাম। tan 2x কে কি লিখতে পারবো? sin 2x বাই cos 2x dx, অনুরূপভাবে এটা মাইনাস tan 3x, তাহলে এটা হয়ে যাবে sin 3x বাই cos 3x ইন্টু dx। তাহলে এখান থেকে আমরা এটা আলাদা অঙ্ক, তাহলে একই অঙ্ক, জাস্ট এটা আলাদা বসবে। তাহলে cos 5x এর ডেরিভেটিভ এটা কি sin 5x আছে? নাই, কারণ একটা 5 লাগবে, তাই 1/5 ইন্টু 5 sin 5x বাই cos 5x, অনুরূপভাবে একটা 1/2 নিব, তাহলে এখান থেকে 2 sin 2x বাই cos 2x, অনুরূপভাবে এখানে 3 নেব একটা, তাহলে -1/3 sin 3x বাই cos 3x ইন্টু dx। তাহলে cos এর ডেরিভেটিভ একটা মাইনাস হবে, তাহলে মাইনাস হবে, তাহলে মাইনাস এখানে বানিয়ে নেবো, তাহলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে এখানে একটা মাইনাস, তাহলে এটা প্লাস, এখানে একটা মাইনাস, তাহলে হলো না cos 5x এর ডেরিভেটিভ কী হয়? মাইনাস sin 5x ইন্টু 5, তাহলে -5 ইন্টু sin 5x আছে, তার মানে এটা হয়ে যাবে -1/5 log mod cos 5x লিখতে পারবো। অনুরূপভাবে এটা লিখতে পারবো হাফ log mod cos 2x প্লাস হাফ log mod cos 3x, হাফ না 1/3 প্লাস c, তাহলে এটাই আমাদের অ্যান্সার log mod cos 2x। তাহলে এত দূর পর্যন্ত রাখলেই হবে, বাকি তোমরা আরও ক্যালকুলেশন করতে পারো, না করলে অসুবিধা নেই, এখানে log ধরে সেটাও করতে পারো, বাকি এত দূর পর্যন্ত রাখলে হবে। তাহলে এই টাইপের অঙ্ক এইভাবেই সলভ করতে হবে, এই টাইপের যেরকম অঙ্ক দেবে, এখানে যদি 7x দেই আর এখানে ধরো 4 আর 3 দিয়ে দিল, তাহলেও কিন্তু এইভাবেই করতে হবে। তাই জন্য এটা স্টার মার্ক দিয়ে রাখবে, এটা একটু আলাদা টাইপের অঙ্ক, বা এম লিখে রাখবে, আমি আলাদা টাইপের অঙ্কতে এম লিখে রাখতাম, তো তোমরা লিখে রাখতে পারো, এটা কিন্তু এইভাবে করতে হবে। এবার আমরা 8-এর 1-একটা করার চেষ্টা করবো, চলো। এবার দেখো 8-এর 1টা কী বলছে? ইন্টিগ্রেশন আবার cos x বাই cos x প্লাস a dx, এটা বের করতে হবে। তাহলে x প্লাস a সমান আমরা t ধরে নেব, তাহলে এখান থেকে x সমান কী পেয়ে যাবো? t মাইনাস a, তাহলে এখান থেকে ডেরিভেটিভ করলে dx সমান dt, আর মাইনাস a একটা কনস্ট্যান্ট, তাই জন্য এটা 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে বসাবো cos x, তাহলে এখান থেকে x সমান কী পাবো? t মাইনাস a, তাহলে এখান থেকে cos t মাইনাস a বাই এখান থেকে cos কত পাবো? x প্লাস a সমান t ধরেছি t, আর dx সমান dt। তাহলে ওপরেরটা cos t মাইনাস a ফর্মুলা কি? cos a মাইনাস b cos a cos b, তাহলে cos t cos a মাইনাস থাকলে এটা প্লাস হয়ে যাবে, প্লাস sin t ইন্টু sin a বাই cos t dt। তাহলে এখানে আমরা cos t বাই cos t কেটে যাবে, তাহলে এখানে পড়ে থাকবে cos a আর dt, আলাদা আলাদা একবারে করে কেটে দিলাম আমরা, এখানে দুটো লাইন লিখতে হতো, আর এখানে cos t বাই sin t, তাহলে এখানে কাটছে না, তার মানে এখানে পড়ে থাকলো কত? sin a কনস্ট্যান্ট, তাহলে sin এটা বাইরে বেরিয়ে এলো, sin এটা বাইরে বেরিয়ে ইন্টিগ্রেশন আবার এখানে পড়ে থাকলো কত? sin t বাই cos t dt। এবার এখানে জায়গা নেই, তাই আমরা এখানে এলাম cos a তো কনস্ট্যান্ট, তাহলে cos a বাইরে বেরিয়ে যাবে dt, আর এখানে প্লাস sin a, আর একটা মাইনাস নেব, কেন? cos এর ডেরিভেটিভ মাইনাস হয়, তাই জন্য এখানে একটা মাইনাস নেব, তাহলে এটা মাইনাস নিলাম, তাহলে এখানে মাইনাস নিলে ভিতরেও একটা মাইনাস পাবো, তাহলে মাইনাস sin t, কেন? এই মাইনাস মাইনাসে প্লাসই হয়ে যাবে, তাহলে বাই cos t ইন্টু dt। তাহলে এখান থেকে cos a আর dt ইন্টিগ্রেশন কী হয়ে যায়? t মাইনাস sin a, আর এখানে এটা হয়ে যাবে log, যেহেতু নিচেরটা ডেরিভেটিভ উপরে আছে, তাই জন্য ফর্মুলা অনুযায়ী কী হয়ে যায়? log নিচেরটা cos t প্লাস c, বা cos t সমান আর একটা ভ্যারিয়েবল ধরতে পারো তুমি। তাহলে এখান থেকে t এর ভ্যালুটা বসাবো, t সমান x প্লাস a, তাহলে এটা হয়ে যাবে x প্লাস a ইন্টু cos a মাইনাস sin a ইন্টু log cos t, তাহলে cos x প্লাস a, এটা হয়ে যাবে cos x প্লাস a প্লাস c, তাহলে এটা আমাদের সমাধান হয়ে গেল। এইগুলো অঙ্ক এইভাবে করতে হবে, আর 2-এরটা তোমরা সেম ওয়েতে করবে, 2-এটা আমি আর করাচ্ছি না। 2-এটা কী বলছে? ইন্টিগ্রেশন আবার sin x বাই sin x প্লাস a dx, তাহলে এটাই ধরবে x প্লাস a সমান t, তাহলে এখানে কী পেয়ে যাবে? এটা হয়ে যাবে sin x মাইনাস না t মাইনাস a বাই sin t dt। তাহলে sin a মাইনাস b ফর্মুলা কি? sin a cos b মাইনাস cos a sin b দিয়ে আলাদা আলাদা করে এই সেম প্রসেসে, শুধু sin আর cosটা আলাদা হবে, তো সেই অনুযায়ী তোমরা এটা করে নেবে, ইজিলি আছে। আমি 9-এর 1-একটা করার চেষ্টা করবো, চলো। দেখো 9-এর 1 নম্বর, 9-এর 1 কী বলছে? ইন্টিগ্রেশন আবার sin x মাইনাস a বাই
সাইন এক্স প্লাস এ ইন্টু ডিএক্স। এটা কিন্তু আলাদা অঙ্ক, এটাও মনে রাখতে হবে, এমনি লিখতে পারো। তাহলে এটা কী রকম অঙ্ক, এখানে যদি সাইন কস বি কসে সাইন বি করে ভাঙো, সাইন এক্স মাইনাস এ, তাহলে এটা সাইন এক্স কস বি মাইনাস কস এক্স সাইন বি। অনুরূপভাবে নিচেরটা সাইন এক্স প্লাস বি, তাহলে সাইন এক্স কস বি প্লাস কস এক্স সাইন বি। এইভাবে যদি ভাঙি তাহলে দেখবে কোনো কিছু কাটাকুটি করছে না, বা কোনো কিছু কাটতে পারছি না, কোনো কিছু আলাদা করতে পারছি না, যেহেতু এখানে একই টার্ম আছে। তাহলে এটাকে আমরা কী করবো, এটাকে এই প্রসেসে না গিয়ে আমরা এটাকে সাজাবো। কীভাবে সাজাবো, সাইন এক্স মাইনাস একে আমরা এক্স প্লাস এতে কনভার্ট করবো। তাহলে এটা এক্স প্লাস এ, আর এখানে একটা এ প্লাস করেছি, তাহলে একটা এ মাইনাস করতে হবে, আর অলরেডি একটা মাইনাস এ ছিলই, তাহলে এখানে মাইনাসে মাইনাসে মানে মাইনাস টু এ হয়ে যাবে। তাহলে মাইনাস টু এ, তাহলে মাইনাস টু এ প্লাস এ, তার মানে মাইনাস এই হবে। তাহলে এটা এই টার্মটুকু আমরা সাজিয়েছি, অঙ্কতে জোর করে কিছু আনা যায় না, যদি কোনো কিছু আনি তাহলে তাকে অ্যাডজাস্ট করতে হয়। তাহলে অনুরূপভাবে এই প্লাস এ জোর করে নিয়েছি, তাই জন্য মাইনাস টু এ দিয়ে এটাকে অ্যাডজাস্ট করেছি, আর কিছু করিনি। তাহলে এটা হয়ে যাবে সাইন এক্স প্লাস এ। এবার আমরা ফর্মুলা ফেলবো, সাইন এ কস সাইন এ মাইনাস বি, এইটুকুটাকে আমরা এ ধরবো আর এইটুকুটাকে বি ধরবো। তাহলে সাইন এ মাইনাস বি এর ফর্মুলা কি, সাইন এক্স সাইন এ ইন্টু কস বি মাইনাস কস এ ইন্টু সাইন বি, সাইন বি বাই সাইন এক্স প্লাস এ, সাইন এক্স প্লাস এ, এটা ব্র্যাকেটে হবে, ইন্টু ডিএক্স। এবার আমরা আলাদা আলাদা করে নেব। তাহলে সাইন এক্স প্লাস এ কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কত, কস টু এ ইন্টু ডিএক্স। আগের মতো আলাদা করে নিলাম, মাইনাস এখানে থাকবে, এখানে সাইন টু এ কনস্ট্যান্ট, তাহলে সাইন টু এ বাইরে বেরোবে, ইন্টিগ্রেশন ওভার এখানে হয়ে যাবে কস এক্স প্লাস এ বাই নিচে সাইন এক্স প্লাস এ ইন্টু ডিএক্স। এবার সাইন এক্স প্লাস এ ডেরিভেটিভ দেখো, কস এক্স প্লাস এ আছে, তাহলে সাইনের ডেরিভেটিভ কস আছে, তাই জন্য এটা লগ অফ এর ফর্মুলা অনুযায়ী ওটা হয়ে যাবে। তাহলে কস টু এ কনস্ট্যান্ট, তাহলে বাইরে বেরিয়ে গেলো, আর ডিএক্সের ইন্টিগ্রেশন কত হয়ে যাবে, এক্স মাইনাস এটা হয়ে যাবে সাইন টু এ, আর এইটুকুটা হয়ে যাবে লগ মড নিচেরটা, যেহেতু নিচেরটা ডেরিভেটিভ উপরে রয়েছে আগের চ্যাপ্টারের ফর্মুলা অনুযায়ী এটা হয়ে যাবে। তাহলে এটাই আমাদের অ্যান্সার, এক্স ইন্টু কস টু এ। এখানে কিছু তো ধরিনি, তাই জন্য এখানে আর ভ্যারিয়েবল চেঞ্জ করতে হবে না, লগ মড সাইন এক্স প্লাস এ প্লাস সি। তাহলে সেম ওয়েতে জাস্ট আমরা এইভাবে না গিয়ে একটু আমরা অ্যাডজাস্ট করে বাকিটা আমরা করেছি। এখানে এটা মনে মনে ধরবে, এটা না লিখলে হবে, অসুবিধা নাই। এবার 9 হলো, এবার 9 দুয়েরটা করার চেষ্টা করবো। চলো 9 দুয়েরটা, এটা আমরা মুছছি না, দেখবে আমরা এটাকে এই অঙ্কটাতেই 9 দুয়েরটা কনভার্ট করা যাবে। কীভাবে, আমরা কনভার্ট পর্যন্ত করে দিচ্ছি। ইন্টিগ্রেশন ওভার tan x মাইনাস বলেছে tan a বাই নিচে বলেছে tan x প্লাস tan a ইন্টু ডিএক্স। তাহলে এটাকে আমরা সাইন বাই কসে ভাঙবো, তাহলে এটা হয়ে যাবে সাইন এক্স বাই কস এক্স মাইনাস সাইন এ বাই কস এ। অনুরূপভাবে নিচে হয়ে যাবে সাইন এক্স বাই কস এক্স প্লাস সাইন এ বাই কস এ। এবার আমরা লসাগু নিব, তাহলে সাইন কস এক্স এটা লসাগু হয়ে কেটে যাবে, তাহলে লসাগু কেটে যাবে, তাহলে উপরে পড়ে থাকবে কত, সাইন এক্স ইন্টু কস এ মাইনাস এটা হয়ে যাবে কস এক্স ইন্টু সাইন এ। অনুরূপভাবে এটা হয়ে যাবে সাইন এক্স প্লাস কস এ প্লাস কস এক্স ইন্টু সাইন এ। তাহলে এটাকে কি লিখতে পারবো, সাইন এ মাইনাস বি এর ফর্মুলা, সাইন এ মাইনাস বি এর ফর্মুলা হলে সাইন এক্স মাইনাস এ। অনুরূপভাবে এটা লিখতে পারবো সাইন এক্স প্লাস এ ইন্টু ডিএক্স, সবগুলোতে একটা ডিএক্স লাগবে। তাহলে দেখো এইটাই চলে এলো, সাইন এক্স মাইনাস এ সাইন এক্স প্লাস এ। তারপরে তার মানে এখান থেকে যে এই যে ফর্মুলাটা, এটাই আবার এটাতে কনভার্ট হলো, তার মানে এটা আবার করতে হবে তোমাকে। তো আমি আগের অঙ্কতে করে দিয়েছি, তো এটাকে আগের অঙ্কতে কনভার্ট করে নিলাম, তার মানে আগের প্রসেসটা আবার করতে হবে, মানে এইটুকুটা তোমাকে এক্সট্রা খাটতে হবে। কিন্তু অঙ্কটা সেম, জাস্ট এখানে একটু ঘুরিয়ে দিয়েছে। এইভাবেও কিন্তু কোয়েশ্চেন তোমাদের পরীক্ষা হলে ঘুরিয়ে দিতে পারে। এবার আমরা 9 হলো, এবার আমরা 10-এরটা করার চেষ্টা করবো। চলো দেখো 10-এরটা কী বলছে, 10-এর বলছে ইন্টিগ্রেশন ওভার ই টু দি পাওয়ার এক্স 1 মাইনাস এক্স মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স। এটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা ধরে নেবো ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 বাই এক্স, এটা সমান টি ধরবো। তাহলে এটা ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স 1 বাই এক্স। এবার 1 বাই এক্সের ডেরিভেটিভ হয়ে যায়, 1 বাই এক্সের ডেরিভেটিভ হয়ে যায় ই টু দি পাওয়ার এক্স স্থির, 1 বাই এক্সের ডেরিভেটিভ হয়ে যায় মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। তাহলে এই মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু ডিটি বাই ডিএক্স। তাহলে এখান থেকে আমরা ই টু দি পাওয়ার এক্স কমন নিই, তাহলে পরে থাকবো তো 1 বাই এক্স প্লাস মাইনাস মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ইন্টু এখানে ডিএক্সটা এদিকে আসলে ডিএক্স ইন্টু ডিটি। তাহলে এইটুকুটা এই ই টু দি পাওয়ার এক্স 1 বাই এক্স মাইনাস এত ডিএক্স, এটা সমান কি লিখতে পারবো, ডিটি লিখতে পারবো। তাহলে ডাইরেক্ট এটা সমান ডিটি, আর ডিটির ইন্টিগ্রেশন কী হয়, টি প্লাস সি, আর টি সমান কী ধরেছিলাম, ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 বাই এক্স প্লাস সি। তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। অনুরূপভাবে আমরা 11টা করবো। 11টা কী বলছে, ই টু দি পাওয়ার এক্স বাই এক্স ইন্টু এক্স লগ এক্স
এক্স লগ এক্স প্লাস 1, এটা ব্র্যাকেটে আছে, এর ইন্টিগ্রেশনটা বের করতে হবে। তাহলে আমরা এখানে কি ধরবো, ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এক্স, এটা সমান টি ধরবো। তাহলে এখান থেকে ই টু দি পাওয়ার এক্স স্থির, লগ এক্সের ইন্টিগ্রেশন 1/x, এবার লগ এক্স স্থির, ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্সই হয়। লগ এক্স ইকুয়াল টু, এখানে না লিখে এখানে লিখি ই টু দি পাওয়ার এক্স লগ এক্স, এটা সমান টি ধরবো। তাহলে ই টু দি পাওয়ার এক্স লগ এক্সের ইন্টিগ্রেশন 1/x প্লাস ই টু দি পাওয়ার এক্স ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স আর লগ এক্স সমান এটা হয়ে যাবে ডিটি বাই ডিএক্স। এটা ইউবি ফর্মুলা অনুযায়ী ইন্টিগ্রেশন করলাম, তাহলে ডেরিভেটিভ করলাম। তাহলে ই টু দি পাওয়ার এক্স কমন, তাহলে এখান থেকে পড়ে থাকলো কত, ই টু দি পাওয়ার এক্স বাই এক্স কমন নেবো, ই টু দি পাওয়ার এক্স বাই এক্স কমন নিলে এটা পড়ে থাকবে 1 প্লাস এখানে এক্স কমন নিয়েছি, তাহলে এটা হয়ে যাবে এক্স লগ এক্স ইন্টু ডিএক্স ইকুয়াল টু ডিটি। তাহলে এই পুরোটা ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস এক্স, 1টা আগে লিখেছি যেহেতু প্লাস আছে কোনো ব্যাপার না, তাহলে এইটুকুটা সমান কি লিখতে পারবো ডিটি, তাহলে এর ইন্টিগ্রেশন হয়ে যাবে টি প্লাস সি। তাহলে টি সমান ধরেছি এটা, তাহলে এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার এক্স লগ এক্স প্লাস সি। তাহলে 11 নম্বরটাও আমার হয়ে গেল। এবার আমরা 12টা করার চেষ্টা করবো, চলো। 12 ইন্টিগ্রেশনটা কি বলছে, সাইন এক্স প্লাস কস এক্স বাই সাইন এক্স মাইনাস এ, এটা বলেছে। তাহলে আমরা অনুরূপভাবে ধরে নেব এক্স মাইনাস এ সমান টি, তাহলে এক্স সমান কত পেয়ে যাবো, টি প্লাস এ, এখান থেকে ডিএক্স সমান কী পাবো, ডিটি। তাহলে এখানে বসাবো সাইন এক্স, এখান থেকে এক্স সমান কী পেয়ে যাবো, টি প্লাস এ পাবো। তাহলে এখানে বসাবো সাইন এক্স সমান পেয়ে যাচ্ছি টি প্লাস এ, প্লাস অনুরূপভাবে কস টি প্লাস এ বাই নিচে সাইন এক্স মাইনাস ই, তাহলে এটা হয়ে যাবে সাইন টি আর ডিএক্স, এখানে ডিএক্স ছিল, ডিএক্স সমান হয়ে যাচ্ছে ডিটি। তাহলে এখানে অনুরূপভাবে সাইন এ কস বি, কস এ সাইন এ প্লাস বি আর কস এ প্লাস বির ফর্মুলা ভাঙবো। তাহলে সাইন এ প্লাস বি কী হবে, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, কস এ সাইন বি। এবার অনুরূপভাবে এখানে হয়ে যাবে প্লাস সরি এখানে এটা ভুল ফর্মুলা হয়েছে, সাইন এ কস বি প্লাস কস এ, মানে এখানে হয়ে যাবে কস এ প্লাস সাইন বি, বি মানে এখানে এ, অনুরূপভাবে কস এ প্লাস বি মানে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, তাহলে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। 11-এর সমস্ত ফর্মুলা কিন্তু কাজে লাগবে, সমস্ত ফর্মুলা জানতে হবে তোমাকে, নাহলে অঙ্ক কিন্তু পারবে না। বারবার বলছি 11-এর ফর্মুলা কিন্তু যারা জানো না তাদের জন্য এই অঙ্কটা হেল্পফুল না। তাহলে সাইন টি কাটলে পড়ে থাকলো কত, কস এ ইন্টু ডিটি প্লাস এখানে সাইন এ বাইরে বেরিয়ে এলো কনস্ট্যান্ট, তাহলে এখানে থাকলে কি কস টি বাই সাইন টি ইন্টু ডিটি প্লাস এখানে কস এ বাইরে বেরিয়ে এলো, এখানেও কস টি বাই সাইন টি ইন্টু ডিটি থাকলো মাইনাস এখানে সাইন এ ইন্টিগ্রেশন আবার সাইন এ ইন্টু ডিটি থাকলো, কারণ সাইন টি কেটে গেল। তাহলে এখান থেকে আমাদের জায়গা নেই, তাই আমরা এখানে এলাম। কস এ তো কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট আর ডিটির ইন্টিগ্রেশন টি হয়ে যাবে, তাহলে টি কস এ, অনুরূপভাবে এটা হয়ে যাবে প্লাস সাইনের ডেরিভেটিভ কস আছে উপরে, তাহলে এটা হয়ে যাবে লগ সাইন এ লগ মড সাইন টি, আর অনুরূপভাবে সাইনের ডেরিভেটিভ উপরে কস রয়েছে, তার মানে নিচেরটা লগ হয়ে যাবে। এটা কোন ফর্মুলা হচ্ছে, এই ফর্মুলাগুলো কিন্তু আমরা ফর্মুলা ক্লাসে বেসিক ক্লাসে করিয়েছি, যারা দেখোনি তাদের জন্য ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখতে পারবে। অনুরূপভাবে এটা সাইনে কনস্ট্যান্ট, তাহলে সাইনে বেরিয়ে গেল, আর ডিটির জন্য টি, তাহলে এটা হয়ে যাবে টি ইন্টু সাইন এ। এবার টি এর ভ্যালু বসিয়ে দেবো, টি এর ভ্যালু কত, এক্স মাইনাস এ ইন্টু কস এ, অনুরূপভাবে প্লাস সাইন এ ইন্টু লগ সাইন টি, টি এর ভ্যালু এক্স মাইনাস এ, তাহলে এটা হয়ে যাবে সাইন এক্স মাইনাস এ প্লাস cos a into log mod cos x minus a প্লাস মাইনাস টি, টি এর মাইনাস হয়ে যায় এক্স মাইনাস এ ইন্টু সাইন এ প্লাস সি, একটা সি লাগবে প্লাস সি। তাহলে এটা আমাদের ইন্টিগ্রেশনের ফর্মুলা হয়ে গেল। এটা কত নম্বর ছিল, এটা আমাদের ছিল 12 নম্বর। তাহলে এটা 12 নম্বরটা হয়ে গেল। এবার আমরা 13 নম্বরটা করবো, 13 নম্বরটা ইজি আছে, তাহলে 13টা করি। 13 নম্বর বলছে ইন্টিগ্রেশন ওভার ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস এক্স মাইনাস সাইন এক্স ডিএক্স। তাহলে এটা কী করবো আমরা ই টু দি পাওয়ার এক্স কস এক্স, এটা সমান আমরা ধরে নেব টি। তাহলে এখান থেকে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স কস এক্স স্থির, আর কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স আর ই টু দি পাওয়ার এক্স স্থির ইকুয়াল টু এটা হয়ে যাবে ডিটি বাই ডিএক্স, এটা আমরা ধরি বলেছি। তাহলে এখানে ই টু দি পাওয়ার এক্স কমন নিলে কী পড়ে থাকবে, কস এক্স মাইনাস সাইন এক্স ইন্টু ডিএক্স সমান ডিটি। তাহলে এখানে পুরোটা ই টু দি পাওয়ার এক্স কস এক্স মাইনাস সাইন এক্স ডিএক্স, এটা সমান কী পেলাম, ডিটি। তাহলে এখান থেকে এটা ইন্টিগ্রেশন অফ ডিটি মানে টি প্লাস সি, তাহলে টি এর ভ্যালু কত ধরেছিলাম, ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস এক্স প্লাস সি, এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। এবার 14 নম্বরটা করবে, দেখো 14 নম্বরটা অনুরূপভাবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ মড কত হয়েছে, সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস সেক এক্স প্লাস সেক এক্স ইন্টু ডিএক্স,
এটা রয়েছে আমাদের ইন্টু ডিএক্স। তার নম্বরটা এটা দেওয়া আছে সেম ওয়েতে এইভাবে ই টু দি পাওয়ার cos x মানে ই টু দি পাওয়ার এটা সমান তোমরা টি ধরে বাকিটা নিজেরা করবে। তাহলে আজকে 14 পর্যন্ত থাক, দেখা হচ্ছে খুব শীঘ্রই 15 থেকে আমরা 27টা পরের ভিডিওতে করবো। আর ভিডিওটি বড় করছি না, যেহেতু বড় ভিডিও তোমরা দেখতে চাও না, তো এটা প্রায় 30-35 মিনিটের ভিডিও হয়ে গেছে। তো আজকে আমরা 15 থেকে মানে আজকে না, এর পরবর্তী ক্লাসে 15 থেকে 27 পর্যন্ত করার চেষ্টা করবো। দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ অল, বেস্ট অফ লাক।